أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم আল্লাহ তাবারক ওয়া তাআলার সীমাহীন শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এ পর্যন্ত হায়াত এনায়েত করেছেন, সুস্থ রেখেছেন, তার পবিত্রকর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সম্মানিত ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে সালাত আদায় করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই মহল্লায় কিন্তু শুধু এই লোকেরাই বসবাস করেন না, এরকম আরো শত শত হাজার হাজার পুরুষ আছে এই মসজিদের সীমার ভিতরে, আওতার ভিতরে, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে সমান সুযোগ দেন না। এই সুযোগ যারা পায় নিঃসন্দেহে তারা খুবই ভাগ্যবান, কারণ আল্লাহ তাআলার কাছে যে পছন্দের ইবাদত হচ্ছে সালাত বা নামাজ। এই একটা ইবাদত যেখানে গোলাম সরাসরি আল্লাহর সিজদায় লুটিয়ে পড়ে মাথা নোয়ায়, বাকি কোনো ইবাদতে মাথা নোয়ানোর সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ এবং বান্দার মধ্যে সবচেয়ে কাছের সম্পর্ক তৈরি হয় বান্দা যখন সিজদায় পড়ে। আর সেই সিজদাটা যদি মজা করে প্রাণ করে গোলাম কিংবা বান্দি সিজদায় পড়ে এই আবেগে, এই আকাঙ্ক্ষা, এই তামান্না, হে আল্লাহ আমি জানি না দ্বিতীয়বার আমার সিজদা দেওয়ার মতো হায়াত আছে, আমার গুনাহ তোমার হিমালয় পর্বতের চেয়েও বেশি হতে পারে, কিন্তু তোমার তো মাগফিরাত এবং দয়ার কোনো সীমা নেই, তুমি তো সীমাহীন। এই সিজদায় থাকা অবস্থায় যদি তুমি মেহেরবানি করে আমার গুনাহগুলো ঝরাইয়া দাও, খসাইয়া দাও, আল্লাহ আমি বেঁচে যাব। আর তুমি ছাড়া কার কাছে আল্লাহ চাইব? আর তো চাওয়ার কোনো জায়গা নেই। চোখের দুটোটা পানি দিয়ে তুমি আল্লাহ তাআলাকে সিজদায় এই কথাটা আল্লাহর বান্দা বলে, তাহলে আল্লাহ তাআলা দুইটা ফোঁটার বড় মর্যাদা দেন। একটা শহীদের রক্তের ফোঁটা, যারা আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য লড়াই করে জীবন দেয়, তাদের রক্তের ফোঁটা। আর একটা হচ্ছে আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে চোখের কোণা থেকে